আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যাব একটি নিউ বাফেটে। তো নিউ বাফেট বলতে মানে ওরা নতুন খুলে নাই, অনেক আগে থেকেই খুলছে, কিন্তু আমরা কখনো যাই নাই। সেই বুফেটার নাম হচ্ছে দ্য ফরেস্ট লাউঞ্জ। তো সেটা রুফটপে অবস্থিত। তো আসলে আমরা রিভিউ দেখছি, তো রিভিউতে দেখলাম যে অনেক মানে ভালো কোয়ালিটির ফুড তারা সার্ভ করে। আবার এদিক দিয়ে একটা মানে আমরা অন্যরকম ভিউও পাবো। সো এখন আমরা এই তো যাচ্ছি, যাওয়ার পথেই। এই যে এখন যেহেতু যানজট রাস্তায়, তাই আমরা একটু মানে ঘুরে যাচ্ছি, এই আর কি। তো দেখা যাক, যাওয়ার পর বোঝা যাবে যে আসলে ফুড কোয়ালিটি কেমন হয়। বেশ এক্সাইটমেন্ট আমাদের। এই তো চলে আসলাম। এই যে ডিজার্ট আইটেমগুলো, এই যে দেখতে পাচ্ছেন এরাবেন সুইটস, তারপরে এই যে সালাদ, তারপর সস, তা এই যে স্পাইসি আইটেমসগুলো, এগুলোই হচ্ছে মানে অন্যান্য বুফেতে মানে এগুলো আগে খেতে হয়, তারপর আপনার ডিজার্ট আইটেম খেতে হয়। তো দেখা যাক, এখনও শুরু করে নেই, জাস্ট দেখাচ্ছি আপনাদের। আর এই যে কোরাল মাছের বিবিকিউ, তারপরে এই লাইফ স্টেশন ফুচকা, এই হচ্ছে ডেকোরেশন অ্যাকোরিয়াম ওদের এখানে। এটা অন্য বুফেতে পাই নাই। তো এই যে এখন আমরা রুফটপে আছি। রুফটপে কিন্তু আপনার বুফে না, এটা হচ্ছে আপনার মানে যারা মেনু খেতে আসে তাদের জন্য হচ্ছে মানে রুফটপে তারা বসবে। আর বুফে খেতে হলে নিচে বসতে হবে, কিন্তু আপনি চাইলে উপরে এসে আর কি রুফটপের ভিউটা নিতে পারবেন, ছবি তুলতে পারবেন। এই দেখতেই পাচ্ছেন অনেক গাছগাছালি দিয়ে মানে ভরা করছে তারা, এই জন্য এটার নাম মনে হয় ফরেস্ট লাউঞ্জ দেওয়া হয়েছে। বাহ, অনেক সুন্দর। এই যে ওরা সবাই আসছে, আপনার মেনু খেতে আসছে ওরা। আর এই ভদ্র মহাশয় ভদ্রলোক তো মানে বিভিন্ন ধরনের গান গাইছেন না, কিন্তু তাল দিচ্ছেন। তো এটা কিন্তু এই আপনার অক্টোপাস, কিন্তু চিংড়িটা কিন্তু আমাদের না। চিংড়িটা হচ্ছে মানে যারা মেনু নিয়েছে তাদের জন্য আর কি, ভাজার জন্য। অক্টোপাসটা হচ্ছে আপনার ওই মাছ শেষ হয়ে গেছিলো, তাই দিয়েছে। তো যদি কোয়ালিটির কথা বলি, তো আসলে যেরকমটা আশা করেছিলাম রিভিউ দেখে, তেরকমটা হয়নি। মানে আপনার বুফেতে ওদেরটা হচ্ছে 1320 টাকা, 10% ব্যাট সহ আপনার 1320 টাকা আসে। তো আমরা 1000-এর উপরে যত বুফে খেয়েছি, তো তার মাঝে আমার কাছে মনে হলো যে মানে এটা হচ্ছে ওয়ার্স্ট, মানে সবচেয়ে বাজে। একটা খাবারও আমরা টেস্ট পাইনি। আর আরেকটা বিষয় হচ্ছে মানে ওনাদের মানে ওই রিফিল সিস্টেম খুবই বাজে, টেস্টও তো মানে একদম বরাবরই বাজে। প্রথমে আমি শুরু করেছিলাম কোরাল মাছের বিবিকিউ দিয়ে, মানে কোনো টেস্ট নেই। তারপর আমি পুডিংয়ের কথা বললাম যে রিফিল হবে কিনা, বললো যে না স্যার, শেষ। আল্লাহ হাফেজ।